মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পানামিতার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল 7টা। আমার চুল ফুলের কী অবস্থা দেখো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উপরে এসেছি, ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে, এটাকে বন্ধ করে দেবো। সারা রাত এই লাইটটা জ্বলে। আর এই দেখো কালকে কাজল পরেছিলাম না, পুরো মঞ্জুলিকা হয়ে গেছি আমি। দেখো রোদ উঠে গেছে, রোদ উঠে গেছে। আর আমি কি করতে এসেছি বলো তো, ছাদে দেখো এক গামলা জামা কাপড় নিয়ে চলে এসেছি, কাঁচা ধোয়া করবো। চলো আমি কাঁচা ধোয়া করে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সকালবেলা একদম খারাপ হয়ে গেল। আমি জামা কাপড় কেচে ঠাকুর ঘরের দিকে যেই তাকিয়েছি, আমার ছেলে গিয়ে বলছে, মা দেখো ঠাকুর সব ফেলে দিয়েছে। গিয়ে দেখি লক্ষ্মী ঠাকুরটাকে পুরো ফেলে দিয়েছে, হাত ভেঙে গেছে লক্ষ্মী ঠাকুরের। আর আম পাতা ঘর সব উল্টে আছে। আমার শাশুড়ি বলছে যে কালকে নাকি ঠাকুরের গলার মালাটা নিচে পড়ে আছে। ইঁদুরে করছে এত কিছু, না কে করছে, কি জন্যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। একদম মনটা খারাপ হয়ে যায়। তারপরে কালকে সকালবেলা বৃহস্পতিবার আমার শাশুড়ির নাকছাবিটা হারিয়ে গেল, সোনার নাকছাবিটা হারিয়ে গেছে। মানে ঘরের মধ্যে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ইঁদুর আছে, কিন্তু বড় বড় ইঁদুর আছে, কিন্তু এর কারণটা কি? এতদিন তো এত বছর এরকম ইঁদুর অত্যাচার করেনি, হঠাৎ করে এখন ইঁদুরের অত্যাচার এত বেড়ে গেছে, মানে সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সকালবেলা পুরো মনটা খারাপ হয়ে গেল। কি করবো ইঁদুরগুলোর সাথে? তোমাদের যদি কোনো সাজেশন থাকে বলতে পারো। আমার তো একদম মানে আজকে মনটা পুরো সত্যি খারাপ। ঠাকুরের পুরো এই হাতটা ভেঙে পড়ে গেছে লক্ষ্মী ঠাকুরের। পাশে কিন্তু সরস্বতী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুরটাকে ফেলেনি, লক্ষ্মী ঠাকুরটা পড়ে গেছে। মা তারাটা উল্টে পড়ে আছে, আর ঘট পড়ে আছে, ফুলের মালা ছাদ থেকে নিচে পড়ে আছে। মানে 3 তলায় আমার ঠাকুর ঘর, আর নিচে একদম নিচে হচ্ছে ফুলের মালাটা পড়ে আছে কাল রাত থেকে। মানে কিছু বলার নেই, কিছু শেয়ার করতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম যে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কালকে এক জায়গায় গেছিলাম, এখন এই চাটা খাই, চাটা খাই। মন টন সত্যি খুব খারাপ, ভালো লাগছে না একদম। ভেবেছিলাম যে আজকে আর কিছু শেয়ার করবো না, মনটা এত খারাপ। কিন্তু শুধু মন খারাপ থাকলে হবে না, তোমাদেরকেও একটুখানি মন ভালো করার চেষ্টা করছি। দেখো কালকে গেছিলাম আমি একটু হাওড়াতে, একটু দরকারেই গেছিলাম। তো গিয়ে আমার তো ভীষণ গঙ্গা পছন্দ, তোমরা অনেকেই জানো। তো সামনেই গঙ্গা ছিল, আমি গঙ্গার ধারে চলে গেছি। এই দেখো আমাদের হাওড়া হচ্ছে রামকৃষ্ণপুর ঘাট এটা। আর এখানে না সন্ধ্যাবেলাতে এলে আরও সুন্দর লাগে। আর ওপারে দেখো ইডেন গার্ডেন দেখা যাচ্ছে, ওপারে কলকাতা দেখা যাচ্ছে। আর এই দেখো পুরো ঘাটটার এরিয়াটা অনেক বড়। আর সন্ধ্যাবেলায় এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যা 6টায়, পুরো পাক্কা সন্ধ্যা 6টায় স্টার্ট হয়। দেখো ওপারটা দেখো, তোমরা দেখে অনেকে চিনতে পারবে আশা করি। আর নদীর জলটা দেখো একদম শান্ত। আর ওদিকে জেঠিঘাট আছে, এখানে লঞ্চ ছাড়ছে। আমার আমার মানে আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো এটা। মানে আমার গঙ্গা খুব পছন্দ। আর বিভিন্ন মানে গঙ্গা কেন, জলজ জায়গা আমার ভীষণ ভীষণ পছন্দের। পুকুর পাড় জল, তারপরে হচ্ছে গঙ্গা নদী, এগুলো আমার খুব পছন্দের জায়গা। সমুদ্র। তো তোমাদের সাথে একটুখানি ভাগ করে নিচ্ছি, দেখো আশা করি ভালো লাগবে জায়গাটা। আমি এখানে গেছি যখন একটু গঙ্গার জল আনবো না, তো একটা ব্যারেল নিয়ে নিয়েছিলাম কিনে, নিয়ে দেখো আর আমি জল আনতে চলে যাচ্ছি। আর আমার শাশুড়ি মা বলছে যে আস্তে আস্তে, বেশি দূরে নামবে না জলে। এই দেখো এত সুন্দর, সবাই গঙ্গায় স্নান করছিল সকালবেলা। এই দেখো আমি জল ভরে নিচ্ছি গঙ্গায়, সকাল সকাল গঙ্গায় দুটো পা ভিজিয়ে নিলাম আর জলও ভরে নিলাম, বেশ ভালো লাগলো। আর এখানে দেখো ঝাঁট দিয়ে পরিষ্কার করছে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গাটা। এই দেখো এই জায়গাগুলোতে না সন্ধ্যা আরতি হয়, দেখো ছবি দেওয়া আছে, এখানে সন্ধ্যা আরতির ছবি দেওয়া আছে। আর দেখো কত লোক স্নান করছে এখানে। আমরা বেশিক্ষণ টাইম দাঁড়াতে পারিনি, আমাদের একটু তাড়াহুড়ো ছিল, তার জন্যে। চলো চলো আজকের ব্লগটা মন খারাপ আর মন ভালোর মধ্যে দিয়ে শেষ করলাম। টাটা ভাই।